নারীদের যোনিপথ দিয়ে যদি সাদা রঙের হোয়াইটিশ ডিসচার্জ বের হয়, সাদা স্রাব বের হয়, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা বিভিন্ন কারণে হতে পারে। যদি নারীর যোনিপথের যে তরলটা বের হয় এটা যদি সাদা রঙের হয়, কোনো গন্ধ না থাকে, গন্ধহীন, ব্যাড অডর নাই, এবং এতে কোনো ধরনের কালার পরিবর্তন না হয়, হলুদ, লালচে, বেগুনি, কালচে না হয়, তাহলে কোনো অসুখ না। এটা একেবারে স্বাভাবিক। বিশেষ করে মিলনের সময় নারীদের যোনিপথ থেকে এক ধরনের সিক্রেশন বের হবে। সিক্রেশনটা বের না হওয়াটাই অস্বাভাবিক। তবে যাদের আন্ডার ওয়েট আছে, 50 কেজির ওজনের কম, শারীরিকভাবে যারা দুর্বল, চিকন, হ্যাংলা, পাতলা, তাদের কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন সময়ে অসময়ে সাদা স্রাব বের হয়। আবার অনেক নারীর যাদের স্বামীরা সবল, শক্তিশালী, যৌন অর্গাজম দিতে সক্ষম, স্বামীর কথা তারা বিভিন্ন সময়ে মনে পড়ছে, যৌন পুলক অনুভব করছে, তাদের এক্সাইটমেন্ট হচ্ছে, পুরুষের মতো নারীদের যোনিপথ অটোমেটিক্যালি কাম উত্তেজনা এটা ভিজে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে যদি যোনিপথের এই সিক্রেশন বা সাদা হোয়াইটিশ ডিসচার্জের মধ্যে যদি রঙের পরিবর্তন হয়, হলদে ভাব, লালচে ভাব, কালচে ভাব, এবং সেটার সাথে যদি দুর্গন্ধ থাকে এবং চুলকানি ভাব থাকে, তাহলে এটা প্রোটোজোয়াল ডিজিজ হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। দেরি না করে এটা অবশ্যই ডিসচার্জগুলো, ইউরিন পরীক্ষা এবং ডিসচার্জ কালচার পরীক্ষাগুলো করে অ্যান্টিবায়োটিক লাগতে পারে, এবং ব্যারিয়ার মেথড কন্ডোম ইউজ করে এই পর্যন্ত মেলামেশা করতে হবে, কারণ এটা চিকিৎসা করলে ভালো রাখা সম্ভব। আর যদি প্রাকৃতিকগতভাবে দুর্বলতার কারণে যদি হয়, নারীকে আয়রন ট্যাবলেট, ফলিসন ট্যাবলেট এবং বলবর্ধক খাবার, যে টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ, ছোট মুরগি, গরুর কলিজা খেলে এটা ঠিক হয়ে যায়। আল্লাহ হাফিজ।